আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দুজনের মনে আপনার মায়া প্রেমের বীজ তো বপন করে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত দুজনে ওই প্রেমকে ব্যক্ত করতে দ্বিধাবোধ করছে। তাহলে প্রণয় কি করে হবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। এই সম্বন্ধ তো অবশ্যই হবে দেবী। এই কৌরব এবং পাণ্ডব বংশর যে মহাবিনাশ হতে যাচ্ছে, ওই মহাবিনাশের ধ্বংসাবশেষে একটি ভ্রূণ বেঁচে থাকবে, আর ওই ভ্রূণ সুভদ্রার গর্ভ থেকে জন্ম নেবে। এটাই বিধির বিধান দেবী। ভগবান, আজ আপনি এরকম নির্মম কথা কেন বলছেন? রুক্মিণী, ভবিষ্যতে নির্মম গণহত্যা হতে যাচ্ছে, ভীষণ যুদ্ধ হতে যাচ্ছে। এই যুদ্ধে ভাই ভাইয়ের প্রাণ হরণ করবে, পিতা পুত্রের, গুরু শিষ্যের, গুরুকে জীবিত ছাড়বে না, আর গুরু শিষ্যকে রক্তের সমস্ত সম্বন্ধ ভুলে রক্ত দিয়ে চান করাবে। হ্যাঁ, রক্তের সমস্ত সম্বন্ধ রক্ত দিয়ে চান করবে রুক্মিণী। ভবিষ্যৎ ভয়ঙ্কর আছে, মহা ভয়ঙ্কর আছে। এই সংহারে গুরুকুলের বিনাশ অবশ্যই হবে। গুরুকুল বংশের মতো মহাপ্রতাপী বংশ তো শেষ হয়েই যাবে, কিন্তু আমি এই কুলের একটি ফুলকে বাঁচাতে চাইছি দেবী। এটা কি করে? অর্জুন এবং সুভদ্রার বিয়ে করিয়ে দেবী। এতে ভীষণ যুদ্ধ হবে না? ওটা তো হবেই। আর নির্মম হত্যা? ওটাও অটল দেবী। তাহলে আপনি গুরুকুলকে কি করে বাঁচাবেন? আমি কিছু বুঝতে পারছি না। নিশ্চিত রূপে কুরু বংশের ধ্বংস হতে যাচ্ছে। সুভদ্রা কুরু বংশের আধার হবে। হ্যাঁ রুক্মিণী, সুভদ্রা থেকেই কুরু বংশ চলবে, আর এই বংশের রক্ষাও আমাকেই করতে হবে। শুনে সন্তোষ হলো প্রভু, কিন্তু সুভদ্রা আর অর্জুনের মিলন তো করিয়ে দিন। দুজনে একে অপরকে খোঁজার জন্যে শিকার করতে জঙ্গলে গেছে, কিন্তু ওই দেখুন, দেখুন, একজন পর্বতের এদিকে আর একজন পাহাড়ের অপর দিকে। আপনি তো স্বয়ং প্রেমের অবতার। এই দুজন প্রেমীদের উপর দয়া করুন, এদের নির্জন জায়গায় মিলন করিয়ে দিন প্রভু। তুমি চিন্তা করো না, দেবী যোগমায়া আমার সাহায্য করতে আসছেন। হে জগদীশ্বর, আমি আপনার ইচ্ছা অনুসারে
আপনার সেবাতেই উপস্থিত রয়েছি। আমার জন্য কি আজ্ঞা আছে পরমেশ্বর? তুমি তো জানো যোগমায়া যে আমার বোন সুভদ্রা এবং অর্জুন পরস্পরকে দেখা করার জন্য ব্যাকুল হয়ে গেছে। আমার আর অধিক বলার আবশ্যকতা নেই, কেন কি যখন কোনো বিচারের স্পন্দন মাত্র আমার হৃদয়তে হয় সেটা তোমার মনে নিজের থেকেই ফুটে ওঠে। তাহলে আমার বিচার যেমন ভাবে হচ্ছে ঠিক তেইভাবেই সময়ের আঁচলে তুমি লিখে দাও। যথা আজ্ঞা।